এবারে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং যার অপেক্ষায় আমরা বসে আছি বা এদিক ওদিকে ঘুরছি বা জায়গা না রেখে বা জায়গায় না বসে এদিক ওদিকে আমরা ঘুরছি, চিত্রের কাকের মতো চেয়ে আছি, সে প্রধান বক্তা আমাদের বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা সাহেব তার মূল্যবান বক্তব্য কুরআন ও হাদিস থেকে আলোচনা রাখবেন। তাকে আলোচনা রাখার জন্য সবিনয় আবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. जोर बाड़िए दे भाई. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام. صدقت يا ربنا. وقال تعالى في آية أخرى: ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
نصيبنا আলহামদুলিল্লাহ। কথা বন্ধ করা দরকার। ভলেন্টিয়ার নেই? পাবনা জেলা সদর থানার অন্তর্গত শানের দিয়ার দক্ষিণ পাড়া বাঁধ সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারিমের এই পবিত্র মাহফিলে সম্মানিত সভাপতি আরাফাতি ভাই আলহাজ জনাব আব্দুর রশিদ পরামানিক, সকলে বলছেন আমিন। এতক্ষণ আলোচনা রেখে ধন্য করলে পাবনার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা জাকির হোসেন জোহা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। মঞ্চে বসা আছে চুয়াডাঙ্গা থেকে আগত জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, বড় ভাই জনাব আব্দুল মোমিন মুন্সি, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সবার জন্য মাহমুদের দরবারে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে ঈমানের সাথে টিকে থাকার তৌফিক যেন দান করেন। সামনে বসা মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত ভাইরা, পিতৃদিল মুরব্বি ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে সম্মানিতা আবেদা সালেহা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। যদিও আমি শারীরিক ভাবে একটু অসুস্থ, আমাদেরকে তারপরও আল্লাহ সুস্থ রেখেছেন। সুস্থতা দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। আল্লাহ দুইটাই আমাদেরকে যেন দান করে। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে তো আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগের কথা নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এই মানুষগুলো সত্য কথা বলে। সুবহানাল্লাহ। মান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদেরকে আল্লাহ নিজে পুরস্কার দান করবেন। মরণের পরে কোন কিতাবের সাথে ফেরেশতাদের সম্পর্ক নেই। ফেরেশতারা শুধু একটা কিতাব চিনবে, তার নাম কোরআন শরীফ। কি নাম বলেন তো? মরণের পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কবরে, মার রব্বুকা, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করবে এ কথা পেলে কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআন থেকে পেয়েছি। পৃথিবীর অন্য কোন কিতাবের যদি নাম বলেন কবরের ভেতরে মাস শুরু হয়ে যাবে। কারণ ফেরেশতারা কোন কিতাব চেনে না। কিতাব চেনে কোনটা? কোরআন শরীফ। এইটার সাথে সম্পর্ক রাখা দরকার। আমল যদি হয় কোরআন দিয়ে আমল করা দরকার। বলেন আমার হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করবে এরা ন্যায় বিচার করতে পারবে। পৃথিবীর দিকে তাকান, এখন কোরআনের বিচার এদেশে কম না বেশি? নেই। তাহলে হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? বাংলাদেশে এখন 100 ভাগের 99 ভাগ অবিচার চলছে। বলেন আমার হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যদি বিচার না হয় যে জায়গায় হবে না ওইটা অবিচার হওয়ার সম্ভাবনা 99%। কথা বলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য নাকি? বলেন কিয়ামতের দিন সব চাইতে প্রথম যে হিসাবটা হবে কিসের হিসাব বলেন তো? নামাজের হিসাব সর্বপ্রথম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে পরিষ্কার জানিয়েছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
সূরা আনকাবুত 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, উতলু, দিস ইজ মাই অর্ডার। হে নবী, আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে আপনার প্রতি। ওয়াকিমিস সালাহ, আর যেটা পড়বেন এইটা দিয়ে নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করার আগে কি পড়া লাগবে বলেন? কোরআন যদি কেউ না জানে, কিরাত না জানো, নামাজ হবে না। সর্বপ্রথম কিয়ামতে হিসাব হবে কিন্তু কোরআন আপনি পারেন কিনা, কারণ যেটা দিয়ে নামাজ পড়বেন তার নাম কোরআন শরীফ। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন থেকে যদি কেউ নামাজ ধরে, আগে তাকে শেখা লাগবে কোরআন শরীফ। কোরআন বাদ দিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়বে? রাম রাম কি পড়বে? উতলু, আল্লাহ বলেন তেলাওয়াত করো হে নবী, যেটা আপনার প্রতি আমি ওহী করেছি, যার নাম কোরআন শরীফ। তার নাম কি? যদিও এই জায়গায় কোরআন শব্দটা নেই, কিন্তু কিতাব আছে। মিনাল কিতাব, কিতাব থেকে আমি যা দিয়েছি এইগুলো দিয়ে তেলাওয়াত হবে। কোন জায়গায়? ওয়াকিমিস সালাহ, আর নামাজ দাঁড় করাবেন। নামাজ যারা দাঁড় করাতে পারবে কোরআন দিয়ে, ওরা অন্যায় অবৈধ অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ আমরা অনেকে নামাজ পড়ছি, কিন্তু নামাজের ভেতরে কোরআনের যে দাবি এইটা নেই। এজন্য নামাজ পড়ার পরও অন্যায় থেকে ফিরে থাকা সম্ভব হচ্ছে না। হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা মায়েদা 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা কি জাহেলদের কাছে আইন তালাশ করে, জাহেলদের কাছে নিয়ম নীতি চায়? আমি আল্লাহর চাইতে সুন্দর আইন আর কে দিতে পারবে? পারবে কেউ? আমাদের ইমানের দাবি এটা, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় বিচার যেন হয় কোরআন শরীফ দিয়ে। তাহলে আমরা ন্যায় বিচার পাবো। কথা বলেন না কেন? যোগ্যতা থাকার পরেও অনেকে আজ ন্যায় বিচার পাচ্ছে না। চাকরির ক্ষেত্রে 10 জন দাঁড়িয়েছে, 10 জনের ভেতরে যার যোগ্যতা আছে, প্রশিক্ষণ আছে, সার্টিফিকেট আছে, সব দিক থেকে ফিট, একে নেওয়া হচ্ছে না। 9 নাম্বারটাকে নিয়ে 1 নম্বরে যোগ করা হচ্ছে। এই জন্য কারণ ওর মামা আছে, ওর খালা আছে, আর মামু আছে। যে সমস্ত মানুষগুলো ঘুষের টাকা খেয়ে 9 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে একটা সেজদাও কবুল হবে না। আর এই দেশে এরকম কোন জায়গা আছে না নেই? আছে, মানে এরকম জায়গা বাদ দিয়ে কোন জায়গায় নেই। মসজিদের ইমাম, আর সরকারি যে সমস্ত মসজিদ গুলো আছে বিভিন্ন ক্যাম্পে, এ সমস্ত জায়গায় ইমাম নিচ্ছে। ইমাম নিধি হলেও কমপক্ষে 7 লাখ টাকা ঘুষ চায়। আমার এক রিলেটেড আছে, আমার বলছিল যদি ইমামতি করতে চান 7 লাখ টাকা ঘুষ দিতে হবে, 22,000 টাকা বেতন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি 7 লাখ টাকা ঘুষ দিয়ে মেম্বারে দাঁড়ায়, তবে কি বলবো? এরকম ইমামও দেশে আছে না নেই? কোথায়? জাতীয় মসজিদের যে ইমাম একটা, এই ইমাম না গোলাম, ওরে যা শেখায় সেটা বলা লাগে। কোন মসজিদে ইমাম সাহেব যদি সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সদস্যদের দিকে তাকিয়ে বক্তব্য দেয় ওদের খুশি রাখার জন্য, ওর পেছনে নামাজ হবে না। এরকম ইমাম তো বাংলাদেশে নেই। আর যাদের কারণে কোরআনে কারিমের হক কথাগুলো বলা যায় না, ওই মানুষগুলো যতদিন দায়িত্বে আছেন আপনারও নামাজ হবে না। এরকম দায়িত্বশীল দেশে কম না বেশি? কোন দল করেন আমি জানি না। বিচার ফায়সালা যদি কোরআন দিয়ে না হয়, সেখানে অবিচার হওয়ার সম্ভাবনা 100 ভাগের 100 ভাগ। আর যেটা আমাদের সামনে চলছে অহরহ, ওমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয়, এই লোকটা হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দাওয়াত দিতে হবে কি দিয়ে? নবীজি সার্টিফিকেট দিচ্ছেন, ওমান দাআ ইলাইহি হাদা, কোরআন দিয়ে যারা দাওয়াত দেবে এরা সঠিক পথে আছে, হেদায়েতের উপরে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম,
আর যারা কোরআনের এই হেদায়েত শুনবে, শোনার পরে যদি বলে হ্যাঁ আমিও মেনে নিলাম, আমিও আজ কোরআনের পথে আছি, নবীজি বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। ফাকাত দিয়েছেন, ফাকাত হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আমি কোরআন দিয়ে ডাক দেব, আপনাকে কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। যে ডাকতেছে সেও যেমন হেদায়েতের উপরে, যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে। কোরআন পৃথিবীতে অনেক মানুষকে গোমরা করেছে, কোরআন অনেক মানুষকে জান্নাতের পথ দেখিয়েছে। কেউ বলল বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন হে নবী, কোরআন শরীফ দিয়ে আমি অনেক মানুষকে হেদায়েতকে দিয়েছি, কোরআন শরীফ দিয়ে অনেক মানুষকে আমি গোমরা করে দিয়েছি। কেন করলাম? বিবেকের কারণে। আবু জেহেল রক্ত মাংসের গড়া মানুষ, হযরত ওমর ছিলেন রক্ত মাংসের গড়া মানুষ। কথা বোঝা যাচ্ছে না? দুইজনেই কিন্তু একই মাটি দিয়ে তৈরি। তাদের শরীরের ভেতরে যদি কেউ কাটতো, রক্ত বাদে অন্য কিছু বের হতো? একজনকে আল্লাহ কোরআন দিয়ে কোথায় চলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত উপরে আর কেউ উঠতে পারবে না। হযরত ওমর যতদূর উঠেছিলেন কোরআনের কারণে, কিয়ামত পর্যন্ত অত উপরে কেউ উঠতে পারবে না। কথা বলেন না? আর আবু জেহেল, একে আল্লাহ কোরআন দিয়ে গোমরা করে দিয়েছে। কোরআন শোনার পরে ওর মন মেজাজ খারাপ হয়ে যেত, কোন কায়দায় বন্ধ করা যায় এই পায় তারা করতো। এই জন্য আল্লাহ ওকে কোরআন দিয়ে বেইজ্জতি করেছিল। আর এত নিচে নামিয়েছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের মতো অত নিচে কেউ নামতেও পারবে না। কথা বলছে না কেন? এখনো পর্যন্ত কথা বলে কারা এরা? আমার মনে হয় এগুলো না দেওয়া ভালো, এগুলো খুলে দিন। বেকার এগুলো দিয়ে আর কথা পেছনে বলতে নেই। আচ্ছা, আপনারা বুঝছেন খুলি দেন লোকদের আছে। আবার সামনে জায়গা প্যাকেট হয়ে যাবে, সামনের দিকে এগিয়ে আসতে বলে দেখা যাবে স্টেজ আরো পেছনে চলে থাকেন। এমনি আজকে গরম পড়ছে, যেখানে যারা আছেন বসেন। এই রাস্তায় এই মানুষগুলো কষ্ট পাচ্ছে নাকি? এদের কিছু বিছিয়ে দেওয়া যায় না? কিছু বিছিয়ে দিন, এদের কিছু বিছিয়ে দিন। এইভাবে তো 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব না। আমরা এমনিতে উপরে আছি, তারপরে চেয়ারে আছি, আর ওরা চেয়ারও নেই, মাটিও পাচ্ছে না। দেন ওদের কিছু দেন। একটা খুঁজে দিলে তো ভালো হয়। মাঠের পূর্ব দিকে আওড়ের পানা আছে, এই আওড়ের পানার গার্জেন দেশে ওখানে আগায় যায়, ঠিক বসার ব্যবস্থা করে দেন। আর এই পিছনের পর্দাটা খুলে দেন, স্বেচ্ছাসেবক ভাইরা। রুবেল, জিন্না ভাই, এটা খুলে দেন। ঠিক আছে ভাইয়া, এদিকে আমরা কান লাগাচ্ছি। কোরআনে কারিমের জন্য আজকে সময়টুকু ব্যয় করতে পারছি, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। কোরআন দিয়ে আমি যে ডাকগুলো দেব, ডাকের সাড়া যদি দিতে পারেন তাহলে ফাকাদ হুদিয়ার ভেতরে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ডাক দিয়েছে সাড়া না দিয়ে আবু জেহেলের মতো ষড়যন্ত্র কেউ করে, কিভাবে বন্ধ করা যায় এগুলো, আর আল্লাহ হেদায়েত দেবে না, কপালটা খারাপ হয়ে যাবে। আবু জেহেলের ঈমান ছিল, কিন্তু ঈমানের ভেতরে শিরিক ছিল। কি ছিল? ও কিন্তু বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কান খাড়া করে বাংলাদেশের সাথে মিলান, ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। তো আল্লাহর সাথে আরো 360টা মূর্তিকে কাবা ঘরের ভেতরে ঢুকিয়েছিল। পাথর দিয়ে মূর্তি বানিয়ে এক একজনের উপরে এক একটা ক্ষমতা ভাগ করে দিয়েছিল। এটা পানি দেবে, এটা বৃষ্টি দেবে, এটা খাদ্য দেবে, এটা সম্মান দেবে, এটা ক্ষমতায় রাখবে। এরকম অনেকগুলো মূর্তি সে রেখেছিল কোন জায়গায়? কাবা শরীফের ভেতরে। আল্লাহ বলেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। ওদের অধিকাংশের ভেতরে ঈমান ছিল, কিন্তু ওরা ছিল মুশরিক। কে ছিল? মুশরিক। সবাই বলেন মুশরিক। ঈমানের বিশ্বাস, ঈমানটা ছিল মুশরিক হওয়ার কারণে জাহান্নামে গেছে। আপনারা কথা বলবেন না। বসেন, এবার বসেন, এবার বসেন। বুঝি বলেন, সব বুঝি বলেন, খেয়াল দিচ্ছে না। বসেন। আজকের আলোচনার যে বিষয়টা একটু কঠিন,
আজকের আলোচনার বিষয় গভীর ষড়যন্ত্র। কি বললাম? ওটা এখন পৃথিবীতে হচ্ছে না, যেটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগবে। এখনো এদিকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি বুঝতে না। বারবার এটা যে ঘরে পদ্মার লোক কারা আছে এটা খুলে দিতে কি হচ্ছে? দোয়া জোয়া জোয়া হচ্ছে, ধরে একবারে খুলে দেন। এটা খুলে ওখানে পিছিয়ে আছে, তারা দাঁড়িয়ে আছে, খুলি নিচে পাই দাও বন্ধু। কথা বলেন না, কাজ করতে কাজ করতে ঠিক আছে। এবার শান্ত হন ভাই। সম্মানিত ভাইরা, এই মাইকটা তারা যে বাঁধেন 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 আমার কানের দিকে ঘুরিয়ে দেন। দেখেন এইদিকে দেন ভাই, এইদিকে এইদিকে দেন, এইদিকে ঘুরিয়ে দেন। ঘোরান ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান। হ্যাঁ থাক, বেঁধে দেন, তাড়াতাড়ি বাঁধেন। মাহফিল যেখানে সেখানে দেবেন না ভাই, মানা করলাম। কমপক্ষে 30,000 লোক যেখানে ধরবে আগে দেখবেন, তারপর মাহফিল নেবেন। পাওয়া যায় না পাবনা জেলায়, দরকার নেই, ওই দারুল আমার ট্রাস্টেরটা যথেষ্ট। যেটা আমি বোঝাবো চিন্তা ভাবনা করে এসেছি, বারবার যদি হারিয়ে যায়, এমনি শরীর খারাপ, মনে আসতে চাচ্ছে না, আর বারবার লাইন কেটে দিচ্ছে। এত কষ্ট করে সাজ জল করে বান্দাল দেয়, এক বেদের মেয়ে এসে বান্দাল ভেঙে দিচ্ছে। কি বলেছিলাম? গভীর। কেন বললাম এটা জানে? কারণ এখন বিশ্বের সবচাইতে আলোচনার দাবিদার এইটা মুসলমানদের জন্য। ঘরে আগুন লেগেছে আর উনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। আগুন তো নেবার দরকার, ওইটা না নেভিয়ে আলু নিয়ে এসে ওই আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। কথা বলছে না কেন? বিষয়টা এখন দুনিয়ায় এইটা দাঁড়িয়েছে মুসলমানদের। যেখানে যেই কথা বলা দরকার যেই সময় ওই সময় এখন এসে গেছে, এই জন্য আয়াতটা পড়লাম। আপনার নাই যদি বলছেন রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করি, যেই নবী আলাইহিস সালামকে আল্লাহ অন্যান্য নবীরা চেয়ে যা পেয়েছিলেন, বিশ্ব নবীকে আল্লাহ এমনিতেই ওগুলো উপহার দিয়েছিলেন। হযরত মুসা ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়ি, ও সাল্লে লিরাব্বিকা। আল্লাহ পাক বলেন, মুসা না, নামাজ পড়ো তুমি নিজের জন্য। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, তুমি জান্নাতের চাবি পাওয়ার জন্য নামাজ পড়ো। কি ব্যাপার, আপনি জালসার বিঘ্ন ঘটাচ্ছেন? এই যে কয়েকজন কথা বলতেছেন, এতগুলো মানুষ জালসার জন্য সে আছেন, আপনারা এই 4-5 জন ডিস্টার্ব করতেছেন। কথা বলবেন না। সবাই চুপ থাকেন। এখানে খড়গুলি পেরে দেওয়ার পর কেউ আর কথা বলবো, এখানে কেউ আসেন না, ওই দিকে বসে বসে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ কমিয়ে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তোমার জন্য রোজা রাখি। আল্লাহ পাক বলেন, না, রোজাও তো তোমার নিজের জন্য। আসয়ামু জান্নাহ, রোজা হচ্ছে ঢাল। পরবর্তীতে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, তাহলে তোমার জন্য আমি কোন কাজটা করব? আল্লাহ পাক বলেন, আমার কাজ হচ্ছে ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, তুমি যাও, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। যে সমস্ত মানুষগুলো সীমা লঙ্ঘন করে এদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এটা আমার আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহ। জোরে বলেন। আর এই সমস্ত কাজগুলো করতে গেলে আর সমস্যা। নামাজ পড়বেন, ওটা আপনার জন্য, জান্নাতের চাবি পাবেন এই জন্য। রোজা রাখবেন, রোজা আপনাকে পাপ কাজ থেকে বাঁচাবে, সেভ করবে এই জন্য। কিন্তু আল্লাহর জন্য যে কাজটা আমার আল্লাহ জানিয়েছেন, ওইটা হচ্ছে জালেমের সামনে হক কথা বলা। এইটা এখন পৃথিবীতে নেই, ঘরে আছে। আমরা তাকওয়া শব্দটা অনেক জায়গায় শুনেছি, বুঝেছি, কিন্তু তাকওয়ার যে আসল রূপ, আমি নিজে মক্কা মদিনা থেকে 45 দিনে কিছুটা হলেও আজ করতে পেরেছি। তাকওয়ার পরিচয় মানুষ ওই সময় দেবেন যে সময় মানুষের অবিচার করার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর ইমানদারেরা, তোমরা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াও, এটা আমি আল্লাহর কাজ। সাবধান, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা আল্লাহ তা'দিলু। সুযোগ পেয়ে কোন ব্যক্তি, পরিবার, সমাজ, কোন দল, সংগঠন, এদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে ধ্বংস করে দিও না। কে বলছে? কারণ এটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। তাকওয়া অর্জন করতে যাও, যে যে জায়গায় দায়িত্বে আছো এটা সঠিকভাবে পালন করো, এটা তাকওয়া। আর যারা দায়িত্ব পালন করছে বিচার ব্যবস্থায়, প্রশাসনে, এই মানুষগুলোর তাকওয়ার পরিচয় দেওয়ার সময় এখন। কথা বলেন। মসজিদের ইমাম সাহেব তাকওয়ার পরিচয় আমরা মনে করি জুব্বা গায়ে দিয়েছে, পাগড়ি মাথায় আছে, বিশাল তাকওয়া। তাকওয়ার নিকটবর্তী আকরাবু দিয়েছেন, নিকটবর্তী জায়গা। বিচার করতে গিয়ে কোন শত্রুতা, পূর্ববর্তী রাগ আছে, ওই হিংসার বশবর্তী হয়ে কাউকে অত্যাচার করে ধ্বংস করে দিও না। আমার মনে হয় বাংলাদেশে এখন এইটাই চলছে। 40 বছরের পুরাতন রাগ সব তুলে ফেলা হচ্ছে। মান্নাকুম দিয়েছেন, হিংসার বশবর্তী হয়ে তোমার উপরে করেছিল অত্যাচার, ওই রাগ এখন তুলতে গিয়ে যেন জুলুম হয়ে না যায়। কারণ এটা তাকওয়া দেখানোর সবচাইতে বড় জায়গা। শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে মাথায় ঘন্টা দিলে তাকওয়া হয় না। তাকওয়া হচ্ছে ন্যায় বিচার করা। বাস্তবে বলছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকওয়া। আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে হজ করতে এসেছিলেন। হুদায়বিয়া নামক জায়গায় তিনি আশ্রয় নিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হজ করতে এসেছে। মক্কার লোকেরা জানতে পেরে বলেন, না, আমরা ঢুকতে দেব না। কান খাড়া করে মেলাবেন। আমার মনে হয় এখন পৃথিবীর সাথে হুদায়বিয়া 100 ভাগ মিলে যাবে। হুদায়বিয়া নিজের চোখে দেখার পরে আমার যে ধারণা কোরআনের আয়াত পড়ার পরে হয়েছে, আমি সেই অনুভূতি জানাচ্ছি।
হযরত ওসমানকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যাও তাদের সাথে একটা সমঝোতা করো। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। পাবনাবাসী তাকওয়া এই বাংলাদেশে কাদের আছে, কারা আল্লাহ ভীরু? এই আয়াত থেকে, এই হাদিস থেকে, ইসলামের ইতিহাসের এই ঘটনা থেকে আপনি বুঝবেন 1399 জন সাহাবী ওই সময় আল্লাহর নবীর সাথে আছে, সব হুদায়বিয়ার ময়দানে। এখনো সেই বাবলা গাছের চারাটা আছে, এখনো সেই খেজুর গাছগুলো ওই জায়গায় আছে, পাশে একটা মসজিদ বানিয়েছে। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন শুনলেন ওসমানকে ওরা হত্যা করেছে, তার নিজের হাতটা এভাবে বিছিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওসমানকে পাঠিয়েছিলাম সমঝোতা করার জন্য। একটা ভালো মানুষকে, নিরপরাধ মানুষকে সমঝোতার সুযোগ না দিয়ে হত্যা করে ঘোষণা দিয়েছে আমাদের কাছে। তোমরা আমার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। হযরত ওসমান হত্যার প্রতিশোধ না দিয়ে আমরা কেউ মক্কা মদিনায় ফিরে যাব না। কোন সময় বলছেন এই কথা? যে সময় নবীজি হজের কাপড় পরা আছে পরনে, শরীরে। হজের কাপড় কি এই কাপড় না, দুইটা কাফনের কাপড়, একটা পরনে আর একটা শরীরে। মোবাইল গুলো বন্ধ রাখেন। বারবার কথা বোঝানো যায় এভাবে? এমনি বললাম তো শরীর খারাপ, তার কেটে যাচ্ছে বারবার, এরপরে আবার যদি এইভাবে ডিস্টার্ব হয় না, পাবনা মাহফিলে নেওয়া যাবে না। আগের মতো সেই না কথা কোরআন শরীফ পড়লাম, অর্থ করলাম, ওর নাম তো তাফসীর না। এক শব্দ থেকে গবেষণা করে তথ্য বের করা লাগবে। আর আমি সেটা চেষ্টা করছি, উপর থেকে যদি কথা না আসে, আমার বাবার কথা বলবো আমি? আমার বাবার জীবনে শুরু করি। কোরআনের কথা বোঝাতে হলে তো সেই রকম পরিবেশ দরকার, আর যেন ডিস্টার্ব না হয়। ভাই, 1399 জন সাহাবী নবীজির সাথে ওই সময় এখনো আছে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা, কাফনের এই যে কাপড়, ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় যা সাথে আছে ওইগুলো পরিধান করো। এখানে চিন্তার বিষয়ে নবীজি কিন্তু জানতেন এখন আমি কাফনের কাপড় পরা, ইহরামের কাপড় পরা। হজ যারা করে তারা জানে, নিয়ত করার পরে ইহরামের কাপড় যদি কেউ পরে, ওর জন্য শরীর চুলকানো জায়েজ নেই, মাথা চুলকানো জায়েজ নেই, দাড়ি চুলকানো জায়েজ নেই। কারণ একটা পশম যদি খুলে পড়ে, আপনার অজান্তেও একটা পশম খুলে পড়লে একটা দম দেওয়া লাগবে। কি কঠিন বিষয় না? পৃথিবীতে যত ইবাদত আছে, হজ সবচাইতে বড় কঠিন ইবাদত। আর আমরা বাংলাদেশের সুযোগ পাই ওই মুরব্বী বয়সে পাই। মুরব্বী বয়সে যেমন হজ সেরকম হবে না। কঠিন কঠিন কাজগুলো যৌবন বয়স দরকার। নবীজি কিন্তু ভালো করে জানতেন কাফনের কাপড়গুলো খুলে ফেললে আমাদের হজ শেষ, হজ আর হবে না এবছরে। তারপরও সবাইকে খুলিয়ে হাতটা ফেলে দিয়ে বললেন, তোমরা আমার হাতের উপরে হাত লাগাও। হাত যখন 1399 জন একটার পরে একটা দিচ্ছে, আমার আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাজিল করে খুশির সংবাদ দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতিহা 26 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, লাকাদ, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। মাঝের জায়গায় এটা রাদিয়া,
আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তাহতা সাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, আল্লাহ কখন রাজি হলেন, কখন খুশি হলেন? এই তাহাতা সাজারা এই শব্দের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, আমার আল্লাহ শুধু না রাজি হয়নি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহ রহমত নাযিল করেছিলেন। এই রহমতের অর্থ হয় দুইটা। এক নম্বরে আমার আল্লাহ তাদের অন্তরের ভেতরে প্রশান্তি দিয়েছিলেন, দুই নম্বরে আমার আল্লাহ নিজেই কুদরতি হাতটা সাহাবীদের হাতের উপরে দিয়ে দিয়েছিলেন। পাবনাবাসী কখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত মানুষের হাতের উপরে দিতে পারে, তখন আমার আল্লাহ রাজি হওয়ার জন্য রদিয়া শব্দ ব্যবহার করে। শুধু রদিয়া না, এর আগে লাকদ আছে। যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন লাকদ দুইটা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছে। যারা আপনার হাতে হাত দিয়া শপথ বাক্য পাঠ করছে, যারা মুরিদ হচ্ছে কোন কথার উপরে? ওসমান একটা নিরপরাধ মানুষ, বিনা অপরাধে একজন মানুষকে ওরা হত্যা করেছে। ওরা মানুষ মেরেছে কতজন বলেন, আরো জোরে বলেন। একজন মানুষ মারার কারণে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, শপথ বাক্য পাঠ করছে কতজন? একজনকে মারার কারণে যদি নিরপরাধ যেহেতু ছিল, এজন্য যদি 1399 জন মরার জন্য প্রস্তুতি নেয়, আমার আল্লাহ যাদের উপরে রাজি হয়ে যায়। আজ অং সান সুচির নির্দেশে যত মুসলমান হত্যা হচ্ছে, এটা প্রতিবাদ আমরা জানাতে পারছি না। কথা বলেন না কেন? আজ যদি আমরা এভাবে জীবন না আমাদের সর্বোচ্চ আমার এই নিরপরাধ মুসলমানদের পক্ষে কাজে লাগাতে পারতাম, আমাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যেত। এটা হচ্ছে তাকওয়া। এসব তাকওয়া আছে দেশে? এসব তাকওয়া নেই। শুধু জোর টাকায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে ঘুর ঘুর করে ফিরে বেড়াচ্ছে। রোহিঙ্গাদের উপরে যেটা চলছে, কাশ্মীরে যেটা চলছে, সর্বোপরি বাংলাদেশে কালেমা পড়ার কারণে যেটা চলছে, এদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, বিভিন্ন নদীর তীরে উনি পিকনিক করছে। কথা বলেন, লক্ষ লক্ষ মানুষ নদীর তীরে যদি আওয়াজ তুলত রোহিঙ্গাদেরকে মুক্তি দেওয়া লাগবে, তাম বিশ্বে যদি এই জায়গা থেকে আন্দোলন গড়ে উঠতো, আমার মনে হয় আমার আল্লাহ এদের উপরেও খুশি হয়ে যেত। না খেচড়ি খাওয়ার পর আল্লাহ দিচ্ছে। উল্টা পাল্টা বুঝবেন না ভাই। যখন যেটা করা দরকার ওই সময় ওইটা করতে হবে। ঘরে লেগেছে আগুন, আর তুমি এখন আগুন না দিবি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছ। আল্লাহর কসম, কাউকে হেই করার জন্য, কাউকে ছোট করার জন্য কারো কাজকে আমি ছোট নজরে দেখছি না, কিন্তু যখন যেটা দরকার ওই সময় ওই কাজটা করার নাম তাকওয়া। নবীজি যদি বলতেন না ওরা ওসমানকে মেরে ফেলেছে, আমাদের ধরতে পারলে ছাড়বে না, দরকার নেই, চল আমরা পালিয়ে যাই, পারতেন না? কঠিন অবস্থা, ঢুকতে দিচ্ছে না মক্কাতে, হজ করতে এসেছে তাও দেবে না, যাকে পাঠিয়েছে তাকে হত্যার হুমকি দিয়েছে। আমার নবীজি এই কথার উপরে কিন্তু বায়াত গ্রহণ করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন কি হয়েছে মুসলমান তোমাদের, কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না? আমার মনে হয় এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুদায়বিয়া হচ্ছে রোহিঙ্গাদের পক্ষে কথা বলা। আমার আল্লাহ এই সময় এইটাই চাই, এই জন্য দিয়েছেন কি হয়েছে তোমাদের, কেন আল্লাহ রাস্তায় সংগ্রাম করো না? অথচ পৃথিবীর অনেক জায়গাতে আবাল বৃদ্ধা বনিতা, নারী শিশু, বৃদ্ধ মানুষগুলো আমার আল্লাহর দরবারে দুহাত তুলে আর্তনাদ করছে। ফেসবুক খুললে
আর তনাদ করার সুযোগ নেই, হাত পর্যন্ত কেটে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তারা ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে তুমি বের করে দাও, অথবা একজন সাহায্যকারী তোমার পক্ষ থেকে পাঠাও। আমার মনে হয় আর তো না, এখন পৃথিবী থেকে আসছে না। বলেন না কেন? এই সময় আপনি নামাজ নিয়ে, এই সময় পর্দা নিয়ে, এই সময় দাওয়াত নিয়ে ব্যস্ত থাকার সময় না, এই সময় হচ্ছে প্রতিবাদ করার সময়। এই সময় প্রতিবাদ চাই তাকওয়া। আমার ভাইরা, শিক্ষা দেওয়ার বিষয় ছিল আমার এখানে এটা। আজ বাংলাদেশে আমরা দল মত আর বুঝি না। অন্যায় যেহেতু যে করেছে, একজন হাজার হাজার নিরপরাধ মানুষকে অনেকে আজ হত্যা করছে একজনের ইশারায়। وكتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। সূরা মায়েদার ভেতরে আল্লাহ দিয়েছেন, বনি ইসরাইলদের প্রতি আমি আল্লাহ লিখে দিয়েছিলাম কি, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, এজন্য তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনাহ করে। আজ পৃথিবীতে প্রমাণ হয়েছে, বিশ্ব জগতে সবচাইতে বড় কুলাঙ্গার, সবচাইতে বড় সন্ত্রাসী এই অং সান সূ চি। এর চাইতে ঘৃণিত মানুষ বর্তমান পৃথিবীর একটাও নেই। আর এর পক্ষে যারা আছে এরাও ঘৃণিত। কথা বলেন। নবীজির তাকওয়া ছিল অন্যায় যেখানে প্রতিবাদ করতে, আর আমাদের তাকওয়া যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের হিকমত নিতে হবে বিশ্বনবীর কাছ থেকে, শিক্ষা নিতে হবে নবীজির কাছ থেকে। আল্লাহর নবী কখনো ভেঙে পড়েছেন এমন কোন ইতিহাস, কোরআনের আয়াত, হাদিস আমি পাইনি। বিপদ যত বেশি তার ধৈর্য ছিল তত বেশি। এজন্য বিপদের মুহূর্তে গর্তের পাশে দাঁড়িয়েও যাই লোকটা কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আমার আল্লাহকে বলতে চায় না, ওই লোকটার ইবাদত আর যে লোকটা 10 তলা বিল্ডিং এ এসি রুমে বসে বসে আনন্দে আছে, এর ইবাদত কখনো এক না। হাদিসের ভেতরে আজকে পড়ছিলাম রাতের বেলা, যে পৃথিবীতে ইসলাম মানতে গিয়ে যে যত বেশি হুমকির মুখে আছে, বিপদে আছে, ঝামেলায় আছে, আমার আল্লাহর কাছে তার পুরস্কার তত বড়। এখানে হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির চিকচিক করা ওই ছায়াতলে। কঠিন অবস্থা যত বেশি হবে, যে যত বেশি আতঙ্কে থাকবে, তার একবার আল্লাহ বলা আর যে মানুষটা আরামে আছে ওর 100 বার আল্লাহ বলা সমান হবে। কথা বলেন। পরিবেশ দেখে আপনি আল্লাহ বলবেন। মসজিদের ভেতরে এই জন্য যুবকদেরকে থাকা নিষেধ। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যুবক যারা, বৃদ্ধ মানুষগুলো বসবে অসুবিধা নেই, যাদের কর্ম অক্ষম। যুবকদের ব্যাপারে এই আয়াতের নির্দেশ, নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়বা, ছিটিয়ে যাবা, যেখানে যার যোগ্যতা আছে ওই জায়গায় যোগ্যতা প্রমাণ করবা। আজ আমরা কিছু মানুষকে মসজিদের ভেতর নিয়ে ধরাসাপ বানিয়ে ফেলছি। কথা বলছেন না? মসজিদের ভেতরে বসার তো আপনার দায়িত্ব না, আপনার শুধু নামাজ পড়ে বের হয়ে যাওয়ার কথা। কারণ মসজিদের চারিদিকে মুমিন ছিল, এখন যেখানে বের হয়ে যাবেন এখানে শুধু মুমিন নেই, মুনাফিক আছে, কাফের আছে, বেঈমান আছে, হিন্দু আছে, ইহুদি খ্রিস্টান। কথা বলেন না কেন? মসজিদের ভেতরে মানুষ এমনি আল্লাহ আল্লাহ করবে, আমার আল্লাহ জানে। কিন্তু বাস্তব জীবনে যে কঠিন পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করে টিকে থাকা সহজ না কঠিন? ইমানদারদের কাছে ওইটা দেখতে চাই।
এজন্য যুবক আমরা যারা আছে এই আয়াত থেকে এই শিক্ষা নিতে হবে, মসজিদ আমার থাকার জায়গা না, আমার নামাজের সেজদার জায়গা, আর আমার থাকার জায়গা পৃথিবী। যেখানে যিনি আছেন, যে দলেরই আছেন, দল আমি নিষেধ করছি না, ওই জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? নবীজি বারবার ইঙ্গিত দিতেন, তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা। তাকওয়া হচ্ছে এই 2 আঙ্গুল নিচে, বাম স্থানের 2 আঙ্গুল নিচে যে জায়গা, এখানে থাকে তাকওয়া। বিশাল চোখ পাকায় দিয়ে, পাগড়ে মাথায় দিয়ে তসবিহ টিপছে, 10 টাকা না হলে ফাইল সই করে না। এরকম তাকওয়া বানাচ্ছেন আমি পরহেজগার কি বুজুর্গ কি বুজুর্গ হয়ে বসে আছে। আজ আমাদের কৌশল গুলো আমরা হাতে নিতে পারি না। বাংলাদেশে নাস্তিক রাম আর বাম বেশি না, মাত্র কয়েকটা উল্লোকের মতো লাফায়। এদেশে তো সবই মুসলমান। কথা বলেন। আমরা যদি আজ এই প্রযুক্তি গুলো, এই সমস্ত সিস্টেম গুলো জানতাম, এই হেকমতের সহিত যদি এগিয়ে যেতাম, আজ অনেক কিছু দিয়ে প্রতিবাদ করা সহজ হতো। কিন্তু কিচ্ছু হাতে নেই আমাদের। মিডিয়া হাতে নেই, ফেসবুক নেই, যেগুলো দরকার প্রচার মাধ্যম, কিছু আমরা হাতে নিতে পারি না। এগুলো হাতে নিয়েছে রাম বাম। কথা বলছেন কেন? সংস্কৃতি ইসলামের একটা অঙ্গ। সংস্কৃতির দায়িত্ব যাকে দিয়েছে, এই লোকটার চরিত্রের দিকে তাকান তো। কথা বললেন না কেন? সারা জীবন সিনেমা জগতে নিজের চরিত্র ধ্বংস করে দিয়েছে, এইরকম মানুষকে সংস্কৃতির চেয়ারে বসিয়েছে। সংস্কৃতি ধ্বংস করবে না উপরে তুলবে? যতটুকু ছিল ওটুকুও থাকবে না। এজন্য দিন যত যাচ্ছে, সংস্কৃতির জীবনটার দিকে তাকালে মনে হচ্ছে ওই জায়গাটা আরো জাহান্নাম বাড়ছে। এক কথা বলেন না কেন? পোস্টার গুলো আজ টাঙানো থাকে বিভিন্ন জায়গায়। 5 বছরের মেয়ে যদি কারো সাথে বাজারে যায়, এই দাসড়িয়া মোড়ে যেগুলো টাঙানো আছে, খাইছে তোরে, ঘাড় তেড়া। এখন যদি কোন ছেলে জিজ্ঞাসা করে আব্বা, মেয়ে জিজ্ঞাসা করে আব্বা এটা কি, ওর বাবার মরে যাওয়া ছাড়া উপায় আছে? বলেন। কোন বিবেকবান মানুষ এগুলো দেখতে পারে? কথা বলেন। নবীজির কায়দা ছিল, কৌশল ছিল, আল্লাহর নবীর হিকমত ছিল কি? টাকা যেখানে যেটা দরকার, ওখানে ওর বিরুদ্ধে কিছু না পারলে ওই রকম কিছু দেখাতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া, কৌশল। নবীজি চিন্তা করলেন, ওরা ওসমানকে শুধু হত্যার আদেশ দিয়েই ক্ষান্ত হবে না, রাতের বেলা আক্রমণ করতে পারে। হুদায়বিয়ার ওই জায়গাটা এখনো পর্যন্ত নবীজি যা যা করেছিলেন ওগুলোর চিহ্ন এখনো আছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা পায়খানা বানাবে কম, আর রান্নাঘর চুলা বানাবে অনেক বেশি। 1400 মানুষ আছে, 14টা পায়খানা বানাবে না? 1400 মানুষ পায়খানা বানিয়েছে 14টা। 1400 মানুষ রান্নাঘর চুলা বানিয়েছে 14,000। যেহেতু মরুভূমি, বালি পা ঘোরালে চুলা হয়ে যায়। আবু সুফিয়ান 2 জন মানুষকে পাঠিয়েছে রাতের বেলা। দেখো কি অবস্থা। 2 জন এসেছে রাতের বেলা, ওরা দেখে রান্নাঘর শুধু চুলা কাঠা, 1টা 2টা করে গুনতে গুনতে দেখে চুলা গোনায় শেষ করা যায় না। 2 জন মিলে 14,000 চুলা। সময় লাগবে না? একজন আর একজনকে বলছে ভেতরে আর যাওয়ার দরকার নেই, চুলায় যদি এত হয় তাবুর ভেতরে মানুষ কত আছে, ধর ফিরে যায়। নেতা ডাক দিয়ে বলে, কি খবর? বলে, খবর কি বলতে পারবো না, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কত মানুষ আমরা জানি না, চুলা যত চুলা গুনে আমরা 2 জন শেষ করতে পারিনি। বেটা বেয়াদবদের পাঠালাম কি, আর তুই করলি কি? তোদের দিয়ে হবে না, আরো 2 জন নতুন তোদেরকে দিলাম চা। ভোরবেলা পাঠিয়েছে এদের। নবী জানিয়েছিলেন তোমরা পায়খানা বানাবে কম, ভোরবেলা ওই কাছে প্রায় মানুষ যায়।
এক একটা পায়খানার সামনে দাঁড়িয়েছে 100 জন, 120-130 জন করে। ওরা লাইন গুনতেছে, কয়েকটা লাইন গোনার পরে বলছে, এই পায়খানার সামনে যদি এই লাইন হয়, তো ভেতরে কত মানুষ আছে, দরকার নেই, চল। জিজ্ঞাসা করে কি কত মানুষ? বলে মানুষ। এক একটা পায়খানার সামনে যে লাইন, আপনি গেলে শেষ করতে পারতেন না। এটা হাসির খোরাকি দেয় নাই, চিন্তার বিষয় এখানে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, দুর্বল করার জন্য নবীজি এই কৌশলটা অবলম্বন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান পৃথিবীতে যতটুকু আছে, এরা যদি আজ কৌশল অবলম্বন করত, এরা যদি আজ বিচক্ষণ হতো, এরা যদি হিকমত থাকতো, পৃথিবীর ময়দানে মুসলমান এভাবে আজ মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? নবীজির তাকওয়া ছিল এইগুলো, কৌশল অবলম্বন করতেন। তার হাতে শক্তি না থাকলেও শক্তি কিভাবে সঞ্চয় করা যায় দেখাতেন। আমরা যদি এই সমস্ত লাইনগুলো আজ হাতে না নিয়ে শুধু নামাজ নিয়ে, কবর নিয়ে, এগুলো নিয়ে পড়ে থাকি, পৃথিবীতে কিছুদিন পরে মুসলমান থাকবে? হুদায়বিয়ার শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে নিতে পারি, বিশ্বাস করেন এই খুন, গুম, অত্যাচার যে 180 মাইল থেকে যেগুলো চলছে, এর মাত্রা কমে যাবে। অন্তত মুসলমান হিসাবে হুদায়বিয়ার শিক্ষা আমাদের দরকার আছে না নেই? কারা কারা হুদায়বিয়ার মতো শপথ নেবেন দেখি তো? লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলে দিকে। সম্মানিত ভাইরা, আজকের যে তেলাওয়াতকৃত আয়াত শোনার পরে বোঝা গেছে একটু গরম আয়াত। তো মানুষ মনে করছে যে এত সহজ সূরা, আমাদের তো মুখস্থ আছে। এর ভেতরের কথাগুলো কিন্তু খুব বাস্তবমুখী। আজকের আলোচনা হবে কায়দাহুম ফি তাদলিল, এই শব্দের উপরে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আয়াত থেকে যেটা দরকার এখন, ওই শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন তো আমিন। তেলাওয়াত করেছি সূরা ফিল। কোন সূরা? আরো জোরে। ফিল মানে কি? এলিফ্যান্ট মার্কা সূরা। হাতি তো সচরাচর পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় চিড়িয়াখানায়, সুন্দরবনে। অনেকে মনে করছে হাতি সূরা যখন পড়েছে হুজুর আজকে মনে হয় আর করতে পারবে না। যা আছে, হাতি যেহেতু বড়, আল্লাহ বড়, এজন্য বড় জিনিসের নাম আল্লাহ দিয়েছেন। এখন যদি কেউ বলে হুজুর আমরা ছোট জিনিস যেগুলো চাষ করে খাই, গরুর নাম আছে? গরুর নাম আল্লাহ একটা সূরায় দিয়েছেন, নাম হচ্ছে সূরা বাকারা। সেদিন একজন আমার বলছিল হুজুর আল্লাহর কি নামের অভাব হয়ে গেছে কেন? এত নাম দুনিয়ায় থাকতে গরুর নামে সূরা দিল, অন্য কোনো নাম পাইনি। আমি বললাম বেটা তোমার জন্য আল্লাহ সূরা বাকারা দিয়েছে। হ্যাঁ, তুমি আমার ছোট করলে। ছোট না, তোমার তো প্রশ্ন গরুর মতো। তোমার এই গরু মার্কা মানুষগুলোকে মানুষ করা যায় কি দিয়ে? ওই কথাগুলো আল্লাহ সূরা বাকারায় দিয়েছে। কথা বলেন। এখন যদি মনে করি গরুর নাম পেলাম, কিন্তু যেগুলো বাড়িতে আমরা লালন পালন করি, ভেড়া, ছাগল, মুরগি, হাঁস, এগুলোর নাম কোরআনে আছে। আমার আল্লাহ ভেড়া, ছাগল, মুরগি, হাঁসের নাম একটা সূরায় দিয়েছেন সামষ্টিক ভাবে, নাম সূরা আনআম। কথা বলছেন না? এখন কষ্ট আসতে পারে, একেবারে ক্ষুদ্র যে বিষয়টা পৃথিবীতে ছোট্ট মৌমাছি গুলো, এদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা নাহাল। নাম কি? নাহাল সূরা আল্লাহ দিলেন কেন? শানে নজরের ভেতরে দেখেছি
আমার আল্লাহ মৌমাছিকে যতগুলো কাজের আদেশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত মৌমাছিরা ওটা ছাড়া অন্য কিছু আর করবে না। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কান খাড়া করে শোনো। أوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। সূরা নাহলের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে রাসূল, আপনার রব মৌমাছিকে ওহী করেছিলেন তৈরি করার পরে একটা, কয়টা? ভালোভাবে লক্ষ্য করবেন, একটা কি তোমরা বাসা বাঁধবে ঘরের চালে, পাহাড়ের ঢালুতে, চড়াই অথবা গাছের ডালে। কেন আপনি লক্ষ্য করে দেখবেন, দুনিয়া তৈরি হওয়ার পরে আমার আল্লাহ মৌমাছি যখন বানিয়েছেন তাদেরকে শুধু একটা আদেশ দিয়েছিলেন। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত মৌমাছিরা যদি বাসা বাঁধে 3 জায়গায় বাঁধবে, এছাড়া অন্য জায়গায় বাঁধে না। ওদেরকে আদেশ করেছেন মাত্র আল্লাহ একটা আদেশ পালন করছে, জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত তারা পালন করবে। আর আমাদেরকে আল্লাহ কত আদেশ দিয়েছেন, এক কথা বারবার জানিয়েছেন, এরপরও ওই রাস্তায় আমরা উঠতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় আসলে শুধু ডাক দিয়ে বলো, হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, কারণ রাজনৈতিক কোনো কথা কোরআনে আছে না এটা জানা দরকার। কথা বলেন। রাজনীতি মানুষ যেই জায়গায় করেন, নাম তার দেশ, দেশ ছাড়া রাজনীতি অন্য দেশে যে করা যাবে? দেশের ভেতরে রাজনীতি করবে মানুষ। এদের একটা দেশ হওয়ার জন্য কমপক্ষে 4টি মৌলিক উপাদান লাগে। এই 4টি মৌলিক উপাদান দিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, নাম দিয়েছেন সূরা মুলুক। মুলুক মানে রাজত্ব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই রাজত্বের ভেতরে কমপক্ষে 4টা জিনিস থাকবে। কোন মানুষ যদি একটা দেশ পেয়েছে, দেশ শুধু দেশেই চলবে না, জনগণ লাগবে না লাগবে না? দেশের জনগণ কিভাবে থাকবে? ছড়িয়ে ছিটিয়ে না ঐক্যবদ্ধ ভাবে। আমার আল্লাহ দেশের জনগণকে 8টা কর্মসূচি দিয়ে একটা সূরা নাযিল করেছেন, নাম দিয়েছেন সূরা দাহার। দাহার মানে ঐক্যবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলতে পারেন? দেশের ভেতরে জনগণ পেয়েছি আমরা, শুধু জনগণ দিয়ে দেশ চলে না, তার একটা সংবিধান লাগে না লাগে না? আরো জোরে বলেন। দেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেহেতু সংবিধান, আল্লাহ পাক বলেন একটা দেশে সংবিধান প্রণয়নের জন্য 183টা ধারা লাগে। আজ দেশে যে সংবিধান আছে, আমার আল্লাহ একটা দেশের জন্য সংবিধানের ধারা দিয়েছে 183টা। 183টা ধারা দিয়ে সংবিধান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরা তো সংবিধান, নাম হচ্ছে সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান। সংবিধান হলে, জনগণ হলেই দেশ হলেই হবে না, একটা রাজা লাগবে, একটা নেতা লাগবে। কথা বলেন। আমার আল্লাহ পাক বলেন একটা নেতার ভেতরে কমপক্ষে 8টা কোয়ালিটি থাকবে, যে সে নেতৃত্ব দিতে পারবে না। একটা নেতার ভেতরে কমপক্ষে 8টা কোয়ালিটি পাওয়া যাবে। 8টা কোয়ালিটি দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, নাম হচ্ছে সূরাতুন নেতা। কি সূরা? ইয়াসিন। হে নেতা, সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ আপনি কোন দলে আছেন, কার পেছনে ঘরেন আমি জানি না, যেই নেতার ভেতরে 8টা গুণ আছে, আপনি যদি দেখতে চান সূরা ইয়াসিন পড়বেন। ইয়া হরফে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। এই সিনের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থ দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ যদি নেতৃত্ব দিতে চায়, তাকে ওই 5টা গুণ আগে অর্জন করা লাগবে। আমার আল্লাহ নবীকে ইয়াসিন বলে জানিয়েছেন, হে নেতা। আপনি শুধু দুনিয়ার মানুষের নেতা না। সিনের ভেতরে আমি 5টা অর্থ পেয়েছি কাবিরের ভেতরে তাফসিরে। 1 নম্বরে সিন মানে সাজ্জিদুল বাশার, যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য আমি নবীকে নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে সিন মানে সাজ্জিদুল আলামিন,
আলম এক বছর না আলামিন বহু বছর। শুধু এই দুনিয়া না, আমার আল্লাহ জগৎ জগৎ বানিয়েছে, যেখানে যা আছে সবার জন্য আমার নবী হচ্ছেন আদর্শ। সুবহানাল্লাহ বলতে পারেন? 3 নম্বরে দিয়েছেন সাইয়্যিদুল কাওনাইন। শুধুমাত্র এই দেশের জন্য, এই জগতের জন্য, পৃথিবীর জন্য না, কাওনাইন মানে উভয় জগৎ। তার মানে এই দুনিয়া এবং হাসরের যে ময়দান, ওই জায়গায় আমার নবী হবেন নেতা। যারা দুনিয়াতে নবীজির নেতৃত্ব মেনে চলেছে, জীবন চলে গেলেও নবীর নেতৃত্ব ছাড়ে নাই, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর নবীকেও নেতা পাবে। যারা নবীর আদর্শ, নবীকে নেতা বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে, অন্য কারো নেতৃত্ব মেনে চলেছে, যাদের ভেতরে রসুলের গুণাগুণ ছিল না, কসম করে বলছি উভয় জগৎ কাওনাইন দেত দিবসন। এটা এই কাওনাইন উভয় জগতে, এই জগতে যদিও তারা চিল্লাবে, মরণের পরে তারা নবীকে নেতা পাবে না। এটা রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? শুধু মহাব্বত, ভালোবাসার ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা পার করে দিচ্ছে। কে বলেছে আপনাকে ইয়া নবী সালাম আলাইকা পড়ে মহাব্বত দেখিয়ে মিলাদের নাম নিয়ে পার করা লাগবে? রবিউল আউয়াল মাস 1 বছর পরে পরে আসে আমাদের কাছে মহান শিক্ষা দিতে। এ পৃথিবীতে আদর্শ যদি মানতে চাও, রাসূলুল্লাহকে মেনে নাও। বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে না। এর নাম হচ্ছে রবিউল আউয়াল। নবীজির আদর্শ মতো চলতে পারে না, কোন গুণ ওর ভেতরে নেই। আল্লাহর নবী পরিবার থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সব জায়গায় মডেল ছিলেন, আদর্শ ছিলেন, বাস্তব নমুনা ছিলেন। কথা বলুন। এখন যদি কোন মানুষ তার জীবনটা এইভাবে তৈরি করার সিদ্ধান্ত রবিউল আউয়াল মাস আসার পরও না নেয়, আরো যদি পুরা মাসটাই মিলাদ পড়ে পড়ে কাটায়, ওর মিলাদ মাথার উপরে উঠবে না। কথা বলছে না কেন? আমার কথা যদি না বলতেন আমি আরো ভেতরে নামছি। খালি ইয়া নবী সালাম আলাইকা পড়ে আপনি মিলাদ দিয়ে রাসূলের আশিক, বিশ্ব আশিকের রাসূল আপনি পালন করে বেড়াচ্ছেন। নবীজির জীবন থেকে যদি আদর্শটা নিতে না পারে, কিয়ামত পর্যন্ত শুধু মিলাদই হবে, মাথার উপরে উঠবে না। নবীজি শ্রমিক ছিলেন। শ্রমিক থাকলে কি কি করা লাগে, শ্রমিকের কতগুলো গুণ থাকবে। একজন শ্রমিক যদি নবীজির কাছ থেকে আদর্শ নিতে চায়, ওটা হচ্ছে আদর্শ শ্রমিক। কথা বলেন না কেন? বিশ্বনবী নানা ছিলেন। একজন নানা যদি চিন্তা করে আমি নবীজির মতো নানা হব, হযরতে হোসাইন বলে মাঝে মাঝেই নবীর পিঠে আমি নামাজরত অবস্থায় উঠে দাঁড়িয়ে থাকতাম, খেলা করতাম। বিশ্বনবী একবার হোসাইনকে ধরিয়ে নামিয়ে দেবেন, আমার আল্লাহ পাক বলেন হে নবী, হোসাইনকে নামানোর দরকার নেই, কারণ নানা নাতির এই যে সম্পর্ক, এটা আমি আল্লাহ নামাজের মতোই ভালোবাসি। আজ অনেক নানা তো এইরকম, নামাজের সময় না, এমনি যদি একটু কিছু করে উল্টা পাল্টা তো বকবে আর থাপ্পড় চলতে আছে। নানা যদি কেউ আদর্শ হতে চায়, রাসূলের এই জীবন থেকে নিতে হবে আমি এইরকম নানা। কোন মানুষ যদি অভিভাবকের দায়িত্ব পালন করতে চায়, হযরতে আনাস বলেন আমি 10 বছর নবীজির খাদেম ছিলাম, খেদমত করেছি, কিন্তু আল্লাহর কসম এই 10 বছরে নবীজি আমাকে একদিনও ধমক দেয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 10টা বছর কাজ করেছে বাড়িতে, একদিনও ধমক দেয়নি। আর আমাদের 10 বছর লাগে না, 10 সেকেন্ডে সেকেন্ডে ধমক হয়। কথা বলুন। এগুলো যদি আপনি নিতে না পারেন, কিসের রবিউল আউয়াল পালন করছেন? ইয়াসিন বলে আপনি কিয়ামত পর্যন্ত পড়লেও কাঙ্ক্ষিত মানে যেতে পারবেন না। 10টা বছর ধমক দেননি, কি আদর্শ ছিল তার। হযরতে আনাসের মুখে শুনুন। আনাস বলেন আমি 1টা বছর যখন পার হয়ে গেছে, হঠাৎ নবীজি আমাকে বললেন অমুক জায়গা থেকে জিনিসটা নিয়ে আসো। আমি ছোট মানুষ, 7 বছর বয়সে গেছি। বাইরে যাওয়ার পরে দেখি মার্বেল খেলা হচ্ছে, আমি খেলায় দিকে গেলাম। আল্লাহর নবী অনেকক্ষণ অপেক্ষা করে করে যখন আর আমি যাই না,
নিজেই নবীজি আসলেন, কাজটা করলেন, মাঠের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খেলা দেখছেন। খেলা যখন শেষ হয়ে গেছে তখন আমার মনে পড়েছে নবীজির ওই হুকুম। চিন্তা করলাম আজকে আমার পিঠে মনে হয় মাছ ধরবে না। কাছে গেলাম, আল্লাহর নবী আমার মাথার উপরে হাত দিয়ে বলেন, আনাস, তোমাকে যে কাজের কথা বলেছিলাম ওটা আমি নিজেই করে ফেলেছি, খেলা শেষ করে তারপরে আসছি। হযরতে আনাস বলেন, আমি নবীজির এই হাসি মুখের যে শাসন ওই একদিন পেয়েছি, বাকি 9 বছরেও এই শাসন আমি ভুলে যাই নাই। আজ আপনার দোকানে যে কর্মচারীটা, যে ছেলেটা কাজ করে, আপনার সাথে যে ছেলেটা জোগানের কাজ করে, বাড়িতে কাজের মেয়েটা আছে, আপনার সম্পর্কে যদি হযরতে আনাসের মতো চরিত্রের সার্টিফিকেট দিতে পারে, আপনি জান্নাতি। কথা বলেন না কেন? সাইয়্যিদুল কাওনাইন, দুনিয়ায় মিলাদ পড়লে শুধু হবে না, উভয় জগতে যদি নবীকে নেতা কেউ পেতে চায়, রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। কথা বলেন ঠিক কিনা? এটা পারা যাবে না। ছোট্ট করে কথা বলছি, বাইরে বলবেন না। অনেক মানুষের কিন্তু মন খারাপ হয়ে যায় সমস্ত কথাগুলো শুনলে, যে এসে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে না। আদর্শ আমি যারটা মানি, হুজুরের কি আমার কিছু না, কিন্তু কোরআন শরীফ খুললে ওই আয়াতগুলো সামনে এসে দেখা দেয়। তার আদর্শ ঠিক নেই, আপনার নামাজও হবে না, আপনার রোজাও হবে না। কসম করে বলছি হবে না। রাবুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বামী ঠিক ছিল, যা আদর্শ ঠিক ছিল না। বলেন, ওর কি নামাজ কম ছিল, যাকাত কম ছিল, হজ কম করেছে, রোজা রেখেছে, নবীজির সাথে ইফতারি করেছে, নবীজির কায়দায় দাঁড়িয়ে রেখেছিল, জব্বা গায়ে দিতে নবীর মতো, পাগড়ে মাথায় দিয়েছে নবীর মতো। বিশ্ব নবীর পেছনে যে 3 জন মানুষ বেশি নামাজ পড়েছে তার ভেতরে 1 নাম্বার। সবই ওর ওকে ছিল, শুধু ওর জীবনটা পড়ে দেখেছে, একটা জিনিস ছিল না, তলে তলে আদর্শ মানত রাজনৈতিক জীবনে আবু জেহেলকে। একটা মাত্র কারণে ওকে আল্লাহ মুনাফিক তো বানিয়েছেন, মুনাফিকের সর্দার বানিয়েছেন। কথা বলেন, আজ এই বাংলাদেশে এই চরিত্রের মানুষ 2-1 আছে না নেই? কারা কারা আছে হাত তোলেন তো। একজন শুধু। কান খাড়া করে এই জন্য কথাটা বলা লাগে। আরে ভাই, রব্বানের কাহিনী, লাইলে মজনুর কাহিনী আমার মুখস্থ আছে। সারা রাত বলে বলে কান্নাকাটি করে চলে যাচ্ছে। যেটা দরকার সাবজেক্টের ভেতরে, ওইটা যদি সিলেবাসের ভেতরে না থাকে, পরীক্ষা দিলে আপনি ফেল করবেন না পাস করবেন? আজ ওয়াজের মাহফিলে, মসজিদের খুতবায় আমাদের যিনি বাস্তব মডেল, আর পৃথিবীতে অনেকে অন্ধ অনুসরণ করেছে, অনেককে। অন্যান্য দেশে যান, কেউ লেনিনকে মেনে চলে, কেউ কার্ল মার্কসকে মেনে চলে, কেউ মাও সেতুংকে মেনে চলে, কেউ মেনে চলে আব্রাহাম লিঙ্কনকে। কথা বলে না কেন? অনেক দেশের খবর আমি পেয়েছি, 228টা দেশ পৃথিবীতে আছে। যতগুলো দেশ সম্পর্কে আমি পড়েছি, অনেক দেশে তাদের নেতাদেরকে মোড়ে মোড়ে টাঙিয়ে রাখে। যদি আপনি জিজ্ঞাসা করেন লেনিনের ছবি এত কেন, ওরা বলবে এটা আমার আইডল, এটা আমার আদর্শ। কিসের আদর্শ? এর ছোটবেলায় কি ছিল তুমি জানো, বলে না। যৌবন বয়সে কিভাবে কেটেছে তুমি জানো, বলে না। এর জীবনের এত বড় বিশাল অংশ তোমার কাছে অন্ধকার, কিছুই জানো না। কিভাবে তুমি লোকটাকে আদর্শ মেনে নিলে? তোমার আদর্শ তো হওয়া দরকার ওই লোকটা যার ছোট কাল থেকে মরণ পর্যন্ত প্রত্যেকটা দিন, ক্ষণ, মিনিট, সেকেন্ড ছিল পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। যারা বলেন সুবহানাল্লাহ। 63 বছরের জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি। আর আমরা 63 বছর না, 63 সেকেন্ডে 63টা বলছি।